যে যত কথাই বলুক না কেন, মাছ ছাড়া যেন বাঙালির খাওয়াই অসম্পূর্ণ। সে যেমন মাছই হোক না কেন। অনেকে অনেক কথা বলি আমরা যে মাছ খেতে পছন্দ করি না, মাছ খেতে ভালো লাগে না, কিন্তু দেখবেন 2-3 দিন মাছ না খেলে আপনার কাছে মনে হবে যেন কি খায়নি কি খায়নি। 2-1 জন ব্যতিক্রম থাকবে, তাদের কথা বলে লাভ নেই। আমিও তাদের দলে, যারা 2-1 দিন মাছ না খেলে মনে হয় যেন অনেক দিন মাছ খায়নি। মাছ আমার খুবই পছন্দ। আগে এক সময় হয়তো বা অত বেশি পছন্দ করতাম না, বা শুধু ভাজা মাছ খেতাম, কিন্তু এখন 1-2 দিন যদি ঘরে মাছ রান্না না হয় তখন আমার কাছে মনে হয় যেন মাছ অনেক দিন খাইনি। কিন্তু মাংসের বিষয়ে এই বিষয়টা হয় না। তো যাই হোক, ইলিশ মাছ রান্না করব। কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচের গুঁড়া মেখে নিয়েছি। তেল গরম করে তেলের মধ্যে সামান্য একটু চালের গুঁড়া ছড়িয়ে দিয়েছি, কারণ কালকে মাছ ভাজার সময় আমার এই কড়াইতে মাছ লেগে মাছের স্কিনগুলো উঠে যাচ্ছিল। তো মাছের স্কিন উঠে গেলে মাছের যে সৌন্দর্য সেটা আর থাকে না। আজকে দেখেন আমি কত সুন্দর করে মাছগুলো উল্টে নিয়েছি, একটা মাছেরও চামড়া কিচ্ছু হয়নি, যেমন ছিল তেমনই আছে। তো এভাবে ভাজলে কিন্তু মাছটা খুব সুন্দর হয়। চাইলে আটা ময়দাও দিতে পারেন, আমি একটু চালের গুঁড়া তেলের উপরে ছিটিয়ে দিয়েছি। তারপরে আরেকটা প্যানে আমি তেল গরম করে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপরে আমি একটা মশলা রেডি করে নিয়েছিলাম, টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। কালকেও একটা রেসিপিতে বলেছিলাম যে ইদানিং আমার ছেলে মশলা বেছে বেছে ফেলে দেয়, টমেটো কাঁচামরিচ তো ফেলবে, সেই সাথে সে ধনিয়া পাতাটাও ফেলে দেয়। এজন্য আমি এখন সব কিছু ব্লেন্ড করে তারপরে দিই, যেন সে ফেলতে না পারে। বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কত রকম টেকনিক যে মায়েদের অবলম্বন করতে হয়, যারা মা তারাই বলতে পারবেন। যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা তো বেশিই বলতে পারবেন। আর এখনকার বাচ্চারা একটু মাছ টাছ খেতে কম চায়, কিন্তু আমার বাসায় সেটা হবে না। আমি যেটা দিব সেটাই খেতে হবে, হোক তাদের পছন্দের কিংবা অপছন্দের। তাদের পছন্দেরও গুরুত্ব দেওয়া হয়। ইলিশ মাছ যদিও কাঁটা বেশি, তারপরে ভেজে রান্না করলে কাঁটা বেছে দিলে ওরা ঠিকই খেয়ে নেবে ইনশাআল্লাহ। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আবার সামান্য একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়েছি। প্রথমে আমি মশলাটা ভালো করে কষিয়েছি যেন একদম টমেটো পেঁয়াজ কোনো কিছুরই কাঁচা ভাবটা না থাকে। তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে হলুদ আর মরিচ পরিমাণ মতো লবণ দিয়েছি। মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। একটু হাতল ধরে নাড়িয়ে দিচ্ছি। আজকে মাছের সাথে আমি আর কিছুই দিব না, এইভাবেই রান্নাটা করব। যখন মাছটা মোটামুটি কষে গিয়েছে, এমনিতেও মাছটা ভাজা, তারপরে আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি, 1 কাপের মতো হবে। মাছটা কিন্তু আমি অনেক বেশি কড়া ভাজি করি নাই, ইলিশ মাছ খুব বেশি কড়া ভাজি করে রান্না করি না। মাঝে মধ্যে তো আমি কাঁচাও রান্না করি। আজকে মাছগুলো ছোট ছিল আর ফ্রিজে ছিল, যার কারণে আমি হালকা করে ভেজে তারপর রান্না করছি। একদম যদি না ভাজি খেতে ভালো লাগবে না হয়তো, এই জন্য এভাবে করা। পরিমাণ মতো পানি দিয়ে আবারও কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি। এখন আমাকে কেউ জাজ করতে আসবেন না যে ইলিশ মাছে আমি ধনিয়া পাতা কেন দিয়েছি। আমার কাছে ভালো লাগে তাই দিয়েছি, যাদের কাছে ভালো লাগবে না তারা দিবেন না, বা তারা আমার থেকে দেখে দিবেও না। যাদের ভালো লাগে তারাই শুধু দিবে। তো আমার রান্না একদম শেষ, ধনিয়া পাতা দিয়েছি, আমি আগুন নিভিয়ে দিব। জাস্ট দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আর যে মশলা ব্লেন্ড করে দিয়েছি, আমার মতো যাদের বাচ্চা আছে মশলা ফেলে ফেলে দেয়, তাদেরকে এভাবে করে খাওয়াতে পারেন, স্বাদও বেড়ে যায় মাছের। আবার বাচ্চাদেরকে এই মশলাটাও খাওয়ানো যায়, যে টমেটো পেঁয়াজ কোনো কিছুই তারা ফেলতে পারে না। রান্না শেষে এই যে চুলা থেকে আমি ওদের প্লেটে ভাত বেড়ে নিচ্ছি। মাছগুলো দেখেন একটাও ভেঙে যায়নি, যেমন ছিল তেমনই আছে। দেখতে যেমনই হোক ছোট মাছ, কিন্তু খেতে মজা হয়েছে আলহামদুলিল্লাহ।